হ্যাঁ, এটা অভিনবকে পথ থেকে সরিয়ে দেবার সঠিক সুযোগ। ঠিক আছে, আমি আসছি। আমি ওই অকাজের স্বামীটাও নিয়ে আসব। অভিনব সোজা দাঁড়িয়ে সব শুনছিলেন। তখনই তার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে দুবাই নম্বর দেখে অভিনব বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার বেকার স্বামীর গ্রামের বন্ধু নিশ্চয়ই ফোন করছে। ঠিক আছে, আমি ওকে আমার ড্রাইভার হিসেবে নিয়ে আসব। এবং এখন খান্ডালাতে এমন কিছু ঘটতে চলেছে যা আনান্নাকেও চমকে দেবে। পরের দিন আনান্না অভিনবকে নিয়ে গাড়িতে করে খান্ডালা চলে এলো। হোটেলটা দেখে অভিনবের চোখ বড় হয়ে গেল। তোমার পুরো পরিবারে হয়তো তুমিই একমাত্র যে এত বড় একটা হোটেলের মধ্যে পা রাখার সুযোগ পাচ্ছ। ঠিক তখনই অনন্যার কলেজের বেয়াদব ধনী বন্ধু বান্ধবরা সেখানে এসে হাজির হলো। তাদের মধ্যে রাজ নামের একটি অহংকারী ছেলেও ছিল, যে সবসময় অনন্যাকে ইমপ্রেস করার চেষ্টা করত। অনন্যা, এটা কি? তুই কি এই ট্রিপে স্বামীর বদলে নিজের চাকরটা এনেছিস? ওটা আমার স্বামী। কি? অভিনবের সাধারণ পোশাক দেখে অনন্যার বন্ধুগণ ও তাদের স্বামীরা মুখ বাঁকাচ্ছিল, কিন্তু তাদের ধারণা ছিল না কি ঘটতে চলেছে। তখনই হোটেল ম্যানেজার এসে বলল, এক্সকিউজ মি স্যার,